না 500 টাকা তো কাহা 500 টাকা মনে একজন সিটারের জন্য মনে করে সিটার আপনি এত রাতের বেলায় আমার কাছে মাছের কারবার শুরু করছেন? আরে মাছের কারবারটা তো এটা একটা উদাহরণ মাত্র, যেটা টুলু আমারে হিগাই দিছে। কি? আপনি ওই তুগামার মাছ ক্রেতা বিক্রেতার গল্প শুনাইতে গিয়া পুরোপুরি বদগট পাকাইয়া ফেলিবেন এবং তারপরে আপনি পুরোপুরি ব্যাটারি ফিউজ করিয়া বাড়িতে আসিয়া উপস্থিত হইবেন। তোমরা রে এই আমোদপুর গ্রামের পক্ষ থেকে একটা গণ সম্বর্ধনা দেওয়া হইব। কোন সম্বর্ধনা? হায় আল্লাহ, আমরা যে আর কত সম্মান পাইতাম। মহামান্য রাষ্ট্রপতিও কি এত সম্মান পায়? সন্দেহ আছে আমার। মাগো, এখনো লিখতে পারতেছি না, বুঝতে পারতেছি না শেষ দৃশ্যে নায়িকারে দিয়া কান্দামো না নায়িকা দিয়া কান্দামো, নাকি মাঝখানে দিলে নাইয়া করে মাথার মধ্যে একটা জয় দিয়ে দিব। কেডায়? কেডায় জানলাটা আমারে? আমি পাল্লা শেষ দৃশ্য লাগতেছি, আমার ডিস্টার্ব করেন না। অহন আমি আপনার কোনো মাছ বাজারের চিন্তা খাইনি, শুনতে পারতাম না। তুমি কা মজা বুঝাইতেছি। ওই উমার গো, কিটা হইছে? তো আমার অস্কারে এ না ওই আমার লাগে আরে কইতা আছে ছাড়ো না। আনকো কি কইতে আইছস কা ফলা? ওই মিয়া ভাইরে খুঁজতেছিলাম। মিয়া বাইরে খুঁজতে তুমি আমার কাছে আইছো না? আমার কাছে আইছো এমন এক খাবড়া তোরে দিব না সান, আমি এক করে তোর বেকা মুখটা না করে সোজা বানাই দিমু। বেদ দপ সেরা কোন কর। প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফালকিবু। আমার মুখটা মুডেও বেহানা, আর একজন ভার্সিটির সম্মানিত শিক্ষকের গালে থাপড়া মারা আর পুরো জাতির বিবেকের গালে থাপড়া মারা ইকুয়াল ইকুয়াল। তাই না? ওই মাগো 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 মাগো। সরি ফালকিবু, তোমার আতর নিশানা ঠিক নাই। কি করতে আইছস কইলা? দালালি করতে আইছস, দালালি কইরা তো যা। একজন সম্মানিত শিক্ষক কখনো দালালি করে না, তুমি অপমান করতেছ। আমি গেলাম কইলে। কথা না কইয়া তুই যাইতে পারবি না, যেজন আইছস কথা কইয়া তারপরে যাবি। ঠিক আছে, একজন ভার্সিটির শিক্ষকের মর্ম বুঝার ক্ষমতা এখনো তোমার হয় নাই। তুমি একটা বাচ্চা মেয়ে, আবুদ্দা। দেখ সাম, আমাদের শিক্ষকের নলেজ দিবি না কিন্তু কইয়া দিলাম তোরে। দিনে দিনে তোমার যে অবস্থা দেখতেছি, শিক্ষক না তুমি শিক্ষকের দালালের শিরোমণি হয়ে যাইতেছ। তুমি কিন্তু আবারও জাতির বিবেকের গালে একটা থাবড়া মারলা। যাই হোক, আমি কোনো যুক্তি তর্ক করতে আসি নাই এখানে। যেটা বলতে আসছিলাম সেটা হইলো, মিয়া ভাই মানে হইলো গিয়ে আপনার বুলু বিশ্বাসে সকাল থেকে কোনো হানে সার্চ করে খুঁজে পাওয়া যাইতাছে না। আপনি কি তারে কোনো কুবুদ্ধি দিয়ে কোনো হানে লুকিয়ে রাখার চেষ্টা করতেছেন? প্লিজ ইনফর্ম মি। সাম, তুই কিন্তু শেষ, একদম শেষ। তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলাইছস। আপনার বুলু বিশ্বাস কি রে? আপনার বুলু বিশ্বাস কি? হ্যাঁ, কথাবার্তা একটু লেয়াস করে কবি, লাইসেন্স করে কবি। আর আমি বুলু বিশ্বাস রে লয়া টাকা সাজেশন দিমু কারে? হ্যাঁ, আর একটা কথা কবি না তুই, আর একটা কথা না কইয়া তুই এখান থেকে প্রস্থান কর যা।
প্রস্থান কথা উমা উমা গো পালকিবু, তুমি কিন্তু যাত্রা লিখতে লিখতে নর্মাল কথা যাত্রার মতো কওয়া শুরু করছো। যাই হোক, আমি এখন প্রস্থান করতেছি, তবে তারে না পাইলে কিন্তু আমি আবার এখানে ঘুরে আসবো। আবার গুইরামু মানে? আইতাম না কেরে, মিয়া ভাই হলো একটা জাতির বিবেকের হেড, আর হেডের যদি খুঁজে না পাই আমি তো তারে খুঁজতে হেড অফিসে আসবো, তাই না? জায়গা ওরে আমি আমার হেডে তোর পেট কি করতে সেমরা? বলু বিশ্বাসে হ্যাঁ ভাইকে বুঝতে পাওয়া যাইতেছে না, গেল কই? আমার কি বিয়ানে মন লাগে না দাগা। বাপারে, ভেরি গুড। আপনার দেওয়া আসমানে স্যালাডটা তো খুব মজা। আচ্ছা আচ্ছা, 3 গ্লাস খাওয়া লেছি। মিয়া ভাই, আরেক গ্লাস দেওয়া যায়নি? খুব মজা হয়েছে। নো নো, আপনি কাঁদিয়াছেন 2 গ্লাস, স্যালাইন খাইয়াছেন 3 গ্লাস। বেশি স্যালাইন খাইলে আপনার স্টমাকে তো লবণের পরিমাণ বেশি জমিয়া পড়িবে, লবণের ফ্যাক্টরি হইয়া যাইবে। ওমা গো, না না না, থাক থাক, বাদ দেন তাহলে, বাদ দেন। আচ্ছা বিবেক ভাই, অনেক কনসে আপনি খেললে গাইছেন, আপনার প্ল্যানটা কি? প্ল্যান অফ অ্যাকশন। এমন প্ল্যান করিতে হইবে যাতে করিয়া আপনার পিতা জনাব জুলু বিশ্বাস আপনাদের ফ্যামিলিতে ভাব ভালোবাসা ফিরাইয়া আনিতে বাধ্য হয়, ভাব ভালোবাসার উপর থেকে ইনজাংশন তুলিয়া লইতে বাধ্য হয়। ওফ প্লিজ, এইসব জেনারেল কথাবার্তা একটু বাদ দেন, ইতান শুনতে ভাল লাগতেছে না। অনে অ্যাকশনটা কি তো হইব হিডা কোন খালি। বলছি বলছি, আপনি অতি শীঘ্রই পালকি পালাকারের সাথে ভাব ভালোবাসায় জড়াইয়া পড়ুন। এখনো পর্যন্ত আপনার ইহাই প্ল্যান অফ অ্যাকশন। আপনি যদি হিউম্যান বডি হইতেন না, সত্যি সত্যি এমন একটা ঘুষা দিতাম না, আপনি এক করে ঢাকার ফিজি হসপিটালে গিয়া ভর্তি হইতেন। আপনি জানেননি যে ফালকির লগে যদি আমি প্রেম করি আমার আব্বাই আমারে কিতা কিতা করব, এই সেম ঘুষাটা আমারে দিব, আমি জানি ফিজির হসপিটালে গিয়ে আবার ভর্তি হই। মাথা নষ্ট হয়েছে আপনার? আমার বাপ এক করে আমার বাপের নাম বলাই লেবো মাইরা। যে পিতা সন্তানের ভালোবাসার মর্যাদা দিতে পারে না, সেই পিতার নাম ভুলে যাওয়াই শ্রেয়। আপনি কি মনে করেন? যাক সে কথা, সেইটি কথা নয়। কথা হচ্ছে আপনি পালকি পালাকারকে ভালোবাসেন তো? নিজেকে প্রশ্ন করুন। কি হলো? করুন বলছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি না ঠিক কইতাম না, কারণ ভালোবাসা কাকে বলে সেটা আমি কইতাম না। কে রে, চাইল্ডহুড বয়স থেকে মনে করেন আমাদের ফ্যামিলিতে বাপ ভালোবাসা লেস, তাই ভালোবাসা কাকে বলে এখন আমি বলতে পারবো না। তাহলে তো আর কিছুই বলিবার নেই। তবে এক কাজ করুন, আপনি এমন কাউকে জিজ্ঞাসা করুন যিনি আপনাকে এর সঠিক উত্তরটি দিতে পারিবেন। ভালোবাসা কারে কয়? না মানে ভালোবাসা কাকে বলে এটা আমি কারে জিঙ্গামো এখন? আপনি কিন্তু ধারাবাহারকে জিজ্ঞেস করতে পারেন। আপনি বালা কথা যেহেতু মনে করছেন, আমি একটু জিঙ্গাই দিই, মানে একটু ফরক করে দেখি আসলে ব্যাপারটা কি। ঠিক আছে? মাতাম করতেছিস কে রে তুই? বোন রে বোন, তুই চিন্তাও করতে পারবি না কি ঘটনাটা ঘটছে। আমি এখন চিন্তাও করতে চাই না, আমি এখন আছি আমার পালার সিনে। এই সিন ছাড়া আমি এই সমস্ত উটকো ঝামেলা আমার মাথায় নিতে পারতাম না।
কি কবি শর্টকাট কয়ালা? আরে স্যালারি, স্যালারি রে স্যালারি। স্যালারি? ভার্সিটিতে চাকরি করে আমি স্যালারি পামু। এইমাত্র মিটিং করে আইলাম জুলুকার লগে। আমরা 3 জন টিচাররে গণসংবর্ধনা দেওয়া হইব। তুই ভাবতে পারোস কেমন ঘটনাটা ঘটবো? ফালকি, তোর না মেলা দায়িত্ব বেড়ে গেছে গা। তুই ওই ফালা লেহা বন্ধ করে ভাষণ লেহা শুরু কর। বাসন লেহার কাম মানে? কি এর বাসন? আরে গণসংবর্ধনা হইলে আমার সেখানে ভাষণ দেওয়া লাগতো না? প্লিজ বোন, তুই এই পালা লেহার টাইম মেলা পাবি, কিন্তু বড় বোনের জন্য ভাষণ লেখার টাইম জীবনে একবারই পাবি। লেখ। এই সুখবরটা যদি তোর দুলাভাইরে আমি দিতে পারতাম, আমার একটা সুন্দর দিনে তোর দুলাভাই আমার কাছে নাই। দুলাভাইরা তো তুই গড়সারা করছস, হ্যাঁ? এখন তুই এত বেশি কথা কস কে রে? আমি আমি করছি তোর দুলাভাইরে গড়সারা? ওরে বিভীষণ, তোর বিয়া হইতেছিল না কেন তোর দুলাভাই ডাহাত সর্দার দেখা? আমি তো তারে সৎ ফেসাই সৎ পথে ফেরানোর লাইগা জোর করে পরবাসে পাঠাইছি, আর তুই কিনা কইতেছস আমি তারে গড়সারা করছি? আই রে, যার জন্য করি চুরি হেই কয় চোর। খবরদার, আমার উপর এখন দোষ চাপাবে না কিন্তু শুইব। আমি কি তোমার একবারের জন্য কইছি যে আমার বিয়ার জন্য মাতাম শুরু করো? দুলাভাই দেখা তোমার মতো একটা তার কাটা বেড়ার লাগে এতদিন সংসার করছিল। অন্য বেড়া হইলে এতদিন বোসকা বাসকি নিয়া কবে ফলাই যাইতো গিয়া। তুই আমারে কি কইলি? আমার ছোট বোন হয়ে তুই আমার এই কথা কইতে পারলি? আলকি, আমার মতো এমন নরম সরম মিরিন্ডা স্বভাবের মাইয়া তুই আর একটা খুঁজা পাবি? এই গ্রামে আমার মতো আর একটা মাইয়াও নাই, আর তুই আমারে তার কাটার বেড়ার লগে তুলনা করলি। আমি কি খালি তোর বড় বোন? আমি হইলাম একজন ভার্সিটি সিটা, ভার্সিটি টিচার। আর এই ভার্সিটি টিচারে তুই কইলি তার কাটার বেড়া? মা গো মা, ও মা আমার মাথা ঘুরতেছে, ও মা আমার মাথা ঘুরতেছে। ও বোন, মাথা ঘুরতেছে। ও বোন রে বোন, ও বোন আমার মাথায় পানি ঢাল, ও বোন মাথায় পানি ঢাল, বোন, ও বোন মাথায় পানি ঢাল। যে বাদ্যযন্ত্র একতারে বাদিয়া এক আঙ্গুলে বাজাইতে হয় তাহাকে একতারা বলে। একতারা বানাইতে নিম্নলিখিত সরঞ্জামাদি লাগে, যেমন বাঁশের বাতা ও একটি গোজ, একটি চোঙ্গা, এক গাছি তার ও কিছু প্যারাশুট সুতা বা তামার তার। যে বাদ্যযন্ত্র একতারে বাঁধিয়া এক আঙ্গুলে বাজাইতে হয় তাহাকে বলে একতারা। একতারা বাজাইতে নিম্নলিখিত সরঞ্জামাদি লাগে, যেমন বাঁশের বাতা। তুমি এই টাইমে কালি দিয়া কোন আনতে গাইলা? তুমি আমার একটা কথা কইতার বানি? কিটা? তারাবাহার, তুমি কইতারনি ভালোবাসা কারে কয়? হ্যাঁ পারি। সে কি কই বলি যাত না ময়? না তো। তুমি কেমতে জানো? জানবো না কেরে? এই কথাটাই তো আমি তোমারে কতবার ইনায়া বিনায়া বুঝানোর চেষ্টা করছি, তুমি তো বুঝতেই চাও না। ধর যা, আমি কই কি আর আমার সারিন্দারান দেখি।
আমি তোমারে বলি এফিল, তুমি আমারে বলো হেফিল। আমি তোমারে বলি উত্তরের বাতাসের থেকে ঘুরে আসো তুমি, আত্মার শুদ্ধি হবে ফাইবা অন্তর্জামী। আর তুমি আমারে বলো দক্ষিণা বাতাসে বহে মনের চারিপাশে অহরহে অহরহে অহরহে। ওগো তারা, তোমার সুরের মূর্ছনা, তুমি আমারে বুঝছো না। বুঝতাম কেমনে? কেমনে বুঝতাম কও? তুমি তো তোমার প্রেমের নদী বহাইছো ওই ফালকির ধারে, আবার নদীর ওই পার থেকে আমারে ইশারা দিয়া ডাক। কেমনে বুঝতাম কও? মায় ঘুমায়ও, আমি আবার তোমারে কুম্বালা ডাকছি? তোমার প্রেমের নদীর অবস্থাও তো বেশি ভালো না। হ্যাঁ তো আবার ফরমালিন দাহেররা সারাদিন হাতুর কাটতে থাকে, কেউ রে গাওই বিজাইতে দেয় না। আইচ্ছে বলে বিশ্বাস? তোমার যে মনের এই অবস্থা, এই কথাটা তো তুমি আমারে কোনোদিন কও নাই। তুমি যদি আমারে কইতা তাহলে এই পানির মধ্যে দাঁড়ান রে ডুবায় মারতা। আচ্ছা ইতান বাদ দাও, তুমি অনে আমার পানি খাওয়াবে নি এটা খাও। আমি তীর্থের কাকের মতো তৃষ্ণার্ত হয়ে আছি। খাওয়াই দাম না কেন? আয়ো। নাও ধরো। হুনো বলো বিশ্বাস, অহন একটা বিশ্ববিদ্যালয় দিছ, কত কাম করতে হইব। অত নার্ভাস হইলে চলতো? ঠিক আছে, বুঝছি। তোমার তৃতীয় মাটার বার্তা মাইনা চলার চেষ্টা করুন। আমি জানতাম বলু বিশ্বাস যে তোমার মাথা তার একদিন ছিড়ব। অন্ত শুধু বিবেক ভাইরে দেখতাছো, কালে কালে যারো কত কিছু দেখবা। অপেক্ষা করেন। ও আল্লাহ আল্লাহ, তুমি আমার কি কষ্ট দিলা। ও আল্লাহ, বাইরের মানুষ দিলাম আমি বুঝে নিতাম। আমার আপন বোন আল্লাহ এ কি আঘাত দিল আল্লাহ, বুকটা আমার পালি পালি কইরা চিরা দিল আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, দম মাথায় বললাম। হাসা কথা কইলে কুটুম তো বেদার হইবই। ভুলা বাইরে তুই যে লেভেলের কষ্ট দিতি, তোর টাকাটা বেড়া কইছি এটা কমই হয়ে গেছে গা। You stop, Batomis. নো, আই ডোন্ট স্টপ। আমি বেদব না। আমার রসিক দুলাভাই আর কত মনে পড়লে আমার কত খারাপ লাগে জানোস। এমন একটা দিন আসিল না তুই আর শান্তি দিছত না, তোর উপরে রাগ হইয়া হ্যাঁ নিরুদ্দেশ হয়ে গেছে গা। একটা খোঁজ নিয়ে রাখস না তুই। You stupid, you nonsense, you. ধর, হাত ধরে উঠা। কে কইব তুই আগে নায়িকা ছিলি, এমন খামোশ, খামোশ। হাই সরি, আমি কার খোঁজ নিতাম? কার খোঁজ নিতাম? যে বেড়া টুপ করে মোবাইলটা ওপেন কইরা টুকুস টুকুস SMS পাঠায়া ফট করে মোবাইলটা অফ কইরা দেয়, তার লগে আমি যোগাযোগ রাখতাম কে রে? হ্যাঁ, তোরা খালি আমার বাইরেটাই দেখলি, আমার ভিতরটা যে তার বিরহে ফানি শূন্য হয়ে যাইতেছে গা, সেইটা তো দেখোস না। দিনের পর দিন যে আমি ভিতরে চীনা বাদামের খোসা হয়ে যাইতেছি গা, সেইটা তো বুঝোস না। থাক, আর ফলস সেন্টিমেন্ট দেয়া লাভ নাই আমারে। তুই যে কস তুই সিনা বাদাম হয়ে গেছত গা, যা এখন এই শোকে তোর জামাই রে বিছরায় বাইর কর গিয়া। তোরে তো দেখ কেমন হইতেছে, তোর ঈদ লাগছে। ইউ ইজ টু বিট ননসেন্স, তুমি কিন্তু বেয়াদবির ওভার বাউন্ডারি মাইরা লাইছো। ও আল্লাহ, ওর মতো কাঁচামরিচের জাল টাইপ কোন স্ত্রী আমার কোন শত্রুর কপালেও জানি না জোরে। আচ্ছা, আমি কাঁচামরিচের জাল, আমি কাঁচামরিচের জাল, ঠিক আছে, আজ তোমারে বুঝাম কাঁচামরিচের জাল কারে কর। দেখ, মাথায় পানি ঢাল, মাথাটা আমার বেশি হট হয়ে গেছে। ঢাল পানি, ঢাল পানি, ঢাইলে আমার পানিটারে আইস বানা। ঢাল পানি, ঢাল ঢাল পানি, ঢাল। বরফ বানা, বরফ বানা, বরফ বানা। তুইটা বুঝি আজকে জাল কারে করে কত ফুটানো কি। আল্লাহ
আল্লাহ গো আল্লাহ, ছোট দুইটা ভাই বোন, দুইটারে কত শান্তি নিয়ে থাকছি রাখছি, এখন কি হইল আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার কষ্ট কেউ দেখলো না আল্লাহ, ও আল্লাহ তুমিও দেখছো। যে বাদ্যযন্ত্র একতারা বাদিয়া এক আঙ্গুলে বাজাইতে হয় তাকে একতারা বলে। এই পর্যন্ত তো ঠিক আছে। এরপর একতারা বাজাইয়া গান গাইবার আগে অনেকে নেশা পানি খায়, কিন্তু নেশা শরীরের জন্য একটা ক্ষতিকর। নেশা খাইলে মানুষ সময় জ্ঞান হারায় ফেলে, মুখের কথা নাকে উঠতে যায়, চোখ দুইটা লাল হইয়া বাইর হইয়া আসে। তাই আমি বলিব, বাসা ধনেরা একতারা বাজাও, কিন্তু নেশা করো না। নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি তান কি মস্ত করতেছো একতারা বউ? উমা উমা মাগো ওরে উমা ও কি বললাম আমি? আরে আরে মারতাছে কে? আরে মারি কে রে? কি কইলি? আমি একতারা? আমার নাম একতারা? আমার একতারা কইছ কেরে? না ওইছে কি, ওই যে দাহার বাইতে তোমার সারাদিন একতারা একতারা করে ডাকে, এর লগা মুখ ফসকে আমারও বাইরে হয়ে গেছে গা তারা বেগম। প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা একটা কথা কও, তুমি হইলা পল্লিকলা বিশ্ববিদ্যালয়ের একতারা ডিপার্টমেন্টের টিচার, হ্যাঁ? তুমি এইসব একতারার মধ্যে নিশা বাং ইতান কি লাগতাছো? হুনসান, তোর ডিপার্টমেন্ট হলো গিয়া ডাঙ্গুলি গুলাইলার কিরাম। আমার ডিপার্টমেন্ট কিতা? একতার। যেনারা একতারা বাজান তেনারা খুব আবেগী হন। একতারা বাজনের সময় নেশার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করেন, জিম ধরতে পছন্দ করেন। আমার ছাত্ররা যেন একতারা বাজনের সময় নেশা না করে, এইটা আমি তাদের উপদেশ দিব। এবার বুঝছো? বুঝছি। শুনো, একতারা বাজনের সময় কেমনে মাজা দুলাই দুলাই নাচে দেখবানি? হ দেখতাম। ঠিক আছে, তাহলে একটা গান ধরো। গান? তোমরা একতারা বাজাইও না টুং 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 টুং, তোমরা দুতারা বাজাইও না টুং 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 টুং, একতারা বাজাইলে মনে পুরা যায়, আমার দুতারা বাজাইলে মনে পুরা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, তোমরা একতারা বাজাইও না টুং 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 টুং, দুতারা। আচ্ছা একটা কথা কও, এই যে তুমি যে ভার্সিটি টিচার হয়ে আমার নাচানাচি করতেছো, এত তো তোমার ছাত্ররা তোমারে টিচার বললা গণ্য করবো না, তারা তো তোমার একটা লেডি কমেডিয়ান ভাবতো। আই আই উমা, 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 মাগো, কি মাগো। কইছ? ফক্কর, তোর কাম কাজ নাই? তুই আমার আইসো ডিস্টার্ব করতে? জান থেকে যা, ফুট যা। আচ্ছা যাইতাছি, অত রাগ করো কে রে? তো যাওয়ার আগে একটা কথা, তুমি কি বুলু বাইরে দেখছো আজকা? তাইনেরে কিন্তু সকাল থেকে খুঁজে পাওয়া যাইতাছে না। আমার মনে হয় কি তাইনেরে বোধহয় কেউ গুম করছে। গুম করছে? হ্যাঁ কি চাউলের বস্তা? হ্যাঁ কচি কোকা পিঠারে দুধ খায়, আরে গুম করবো? ভালো করে বিচার দেখ, আমার এখানে বেন লাইছিল। আইছিল? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি গেলাম গা, ধরো তাহলে যাইগা একতারা বউ। আই হইতাম সামরা এই ডিস্টার্ব করে আবার পুরি দিয়ে তো ঠিক আছে। যে বাদ্যযন্ত্র একতারা বাদিয়া এক আঙ্গুলে বাজাইতে হয় তাকে বলে একতারা। আপনার কি তো হয়েছে মেয়ে ভাই? আপনার এরকম পাগলা পাগলা লাগতেছে কে রে? আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। আমাকে যেতে দে চাঁদ। কোন যান বহে নেন? আমার যাওয়ার সময় হলো,
দাও বিদায়। আপনার কিতা হয়েছে মিয়া ভাই? আপনি এরম বাঙ্গা রেকর্ডের মতো বাঁচতেছেন কে রে? আর কোশ না রে জান, একটু আগে আমি আমার বিবেক ভাইয়ের লগে দেখা করে আইছি। গতকাল রাত থেকে আমি ভারসাম্যহীন হয়ে আছি। এখন বিবেক ভাইয়ের সাথে দেখা হওয়ার পর এবং কনভারসেশনের পর যতটুকু ব্যাটারি ছিল ব্রেনের, সেটাও ড্যামেজ হয়ে গেছে। মানে আমার ব্রেন এখন টোটালি ড্যামেজ। ফত ছাড়, আমাকে যেতে দে। দিস না আমারে বাধা, আমার ব্রেনে লেগেছে গোলক ধাঁধা। প্লিজ তুই সরে দাঁড়া, ওরে আমার পাগলা গাধা খেপেছে চাবুক ছুঁড়ে মেরে। জোরো, আপনার পাগলাবানি বন্ধ করেন তো। পল্লীকলা বিশ্ববিদ্যালয় নিয়ে কিতা ঘটনা ঘটছে আপনি জানেননি? কিটা ঘটেছে? তাহলে শুনেন। আপনার আব্বা মানে হইল গিয়ে আমার ফুবা জুলু বিশ্বাস, আপনারা না জানে আমরা পল্লীকলা বিশ্ববিদ্যালয়ে 3 জন শিক্ষকরে নিয়ে একটা গোপন মিটিং করছে। বালা করেছে। কিটা করেছে? গোপন মিটিং। এই মিটিং এ আবার ফরমালিন দাহার খান উপস্থিত আছিল। আমাকে ছাড়া আমার পল্লীকলা বিশ্ববিদ্যালয়ের মিটিং? তাইলে আর কইতাছি কি, তারপরের ঘটনা তো আরো ডেঞ্জারাস। এই মিটিং এ হইছে কি, আমরা পল্লীকলা বিশ্ববিদ্যালয়ে 3 জন টিচারের স্যালারি 500 টাকা থেকে বাড়ায়া 2000 টাকা করে দিছে। তাহলে তো ভালোই করেছে, তোমাদের সুবিধাই করেছে। আমাকে বলতে এসেছো কেন? দাঁড়াতে তো উড়ো আনতে। আমার মনে হয় কি মিয়া ভাই, এই পুরা ঘটনার পিছনে ফরমালিন দাহার খানে একটা কারসাজি আছে। নাইলে কোনোদিন 500 টাকার বেতন 1 লাখ দিয়ে 2000 টাকা হয়ে জায়গা। আমার বাপে এই চান তালুকদারের বাপ জয়েন তালুকদার একজন আর্মি অফিসার। আমি এই চান তালুকদার ভালো করে জানি যে 1500 টাকা একটা অফিসারের বেতন বাড়তে 1.5 যুগ সময় লাগে। দেখ রে ভাই, আমি এমনি নিজের পার্সোনাল একটা ম্যাটার নিয়ে বেরি ঝামেলার মধ্যে আছি। অন্য কোনো ঝামেলা এখন আমার ব্রেনের মধ্যে ঢুকতো না। এই আগে সলভ করে লই, তারপর দে একটু পল্লীকলা বিশ্ববিদ্যালয় দেখ মনে। প্লিজ ক্লিয়ার মাই ওয়ে। ভাই আপনার গোলক দাদার বিষয়টা কিন্তু আমি ধরে আলছি মিয়া ভাই। ইতা পালকি বালাকার পিক আপটা একটু কম দে, ক্লাস প্লেট জ্বললে যাবো কেনাইলে। মায়ো মায়ো এটা কেটে আয় তো। মা গো তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে, মা গো তোমার জন্যে আমার মনটা কেমন করে। আমনে তো আন্তর্জাতিক শান্তি মিশনে থাকিয়া বিশ্বের শান্তি রক্ষা করতেছেন, আর এইদিকে নিজের পরিবারের শান্তির বেহাল দশা। কি হ্যালো, কি তার কইতাম, আমনে ছোট মাইয়া সামিলি কলেজে টুলু বিশ্বাসের লগে পলিটিক্সে পাল্লা দিতে গিয়া পড়াশোনার সাঙ্গে উঠাইছে। এটা তো ভালো কথা না। আমাদের কি অবস্থা? সান্দের অবস্থা, সান তো ম্যাট্রিক পাস কইরা ভার্সিটির টিচার হইছে। আমনের বড় বোনের পোলা বুলু বিশ্বাস, হ্যাঁ পল্লীকলা বিশ্ববিদ্যালয় বানাইছে। তার মধ্যে আবার একটা ডিপার্টমেন্ট খুলছে, কিতা জানি ক্যারাম ডাঙ্গুলি ডিপার্টমেন্ট। হেড টিচার হইছে সান। আর কিতা করতেছে জানুন, দড়ি দিয়া
টাই বান্দা হারা গ্যারাম ঘুরা বেড়াইতেছে এইটার সামলাইতে সামলাইতে আমি যে কোন দিন পাগল হয়ে যাইম হ্যার কোনো বিশ্বাস নাই। আপনি কবে আইবেন? আমি আমনে আর 6 মাস তো বাড়াইছে মিয়া। কি কিতা কইছেন আবার কোন? 6 মাস মেয়াদ বাড়াইছে। 6 মাস মেয়াদ বাড়াইছে? তাইলে আর আপনারা রাউন লাগতো না। ওই দেশে একটা ম্যাম বিয়া কইরা স্থায়ীভাবে বসবাস করেন, বুঝছেন? আপনি আর আমারে ফোন করেন না। রাখি, গুড নাইট। বেশি খারাপ ব্যবহার করেছি, থাক, আরেকবার ফোন করলে ভালো ব্যবহার করবাম। মায়ো মায়ো মায়ো, শুনো না। আইতাছি বাজান। অতঃপর ঘনশ্যাম ঘন ঘুমে আচ্ছন্ন হয়। মুহূর্তের বাদে ঘনশ্যাম আর একা থাকে না। সর্বশ্রেষ্ঠ এক কলিন তার ফনা তুলে আরম্ভ দাঁড়িয়ে থাকে ঘনশ্যামের শীতানের কাছে। ফুসফুস শব্দে ঘনশ্যামের ঘুম ভেঙে যায়। আর ঘনশ্যাম তখন বলে, কি ব্যাপার আপনি আপনি কি মনে করে? আসসালামু আলাইকুম। নিথর দাঁড়িয়ে থাকে কলিন। আমারে নেবেন? আমারে নিতে চান আপনি? আমারে পছন্দ হয়েছে? নেন নেন, আমি অরিজিনাল, আমি অরিজিনাল। তবে তবে এক শর্তে সর্বশ্রেষ্ঠ কলিন, আর কাউরে নিতে পারবেন না, কাউরে না। আমারে দিয়া আপনার ক্ষুধা মিটায়া সোজা নেমে যাবেন ধানের জলে। বড় পালা চাইছে, পালা লেহেরা চাইলে ধানের জলে প্রাণ প্রিয় আমার সুই, আশা করি তুমি ভালো আছো। আমি ভালো নাই। তুই ভালো নাই তো আমার কি বেটা। তোমারে দেখতে খুব মন চাইতেছে, কিন্তু তোমার কাছে এখন আমি আইতে পারতেছি না। রঙ্গ বেটা, এই তোর বাইন্দা রাখছে কেনা? সব পেশার বুঝে এখনো পাইছি না। জানতাম তো পাবাই না। বেটা ইচ্ছা আছে নাকি? ইতি তোমার ডাহাত স্বামী রসন মৃদা শেষ। মায়ো কিরে ডাকতেছিস কে রে? না, এমনি ওই এমনি মানে পেটে ভুক লাগছে? সামিলি আইও, এক লগে হাইও। তামিলে আইছে না হনো। আইবে তো দেখতি, দেরি হইব, কলেজে বলে মিটিং আছে। আমারে ডাকছিস কে রে?
শুনো আয় এনো বহ হয়েছে কি তোমার লাগে একটা উপহার আনছি আমার লাগে উপহার কি এর উপহার? এই মানে তুমি তো মনে করছো যে পল্লিকলা বিশ্ববিদ্যালয়ে আমি বেকার খাটতে গেছি, কিন্তু ঘটনা তো হেসা নামায়ও। ঘটনা হলো এই পল্লিকলা বিশ্ববিদ্যালয় থেকে মাসে আমি 2000 টাকা স্যালারি ডর করি। হ্যাঁ স্যার, আমি তো ভাবছি বুলু বিশ্বাস ভার্সিটির নামে তোরারে লইয়া ফাইজলামি করতেছে। প্লিজ মায়ো, এই পল্লিকলা বিশ্ববিদ্যালয়টারে একটু সিরিয়াসলি লওয়ার চেষ্টা করো। জাগা আসল কথায় আসি, হিডা হইলো আমার প্রথম মাসের বেতন দিয়া তোমার লাগে একটা শাড়ি আনছি। শাড়ি? ভার্সিটি তো এখনো শুরুই হয় নাই, বেতন পাইলি কেমনে? পাইছি না তো, ওই আগের মাসের 1 তারিখে পায়াম। তে যে কইলি পয়লা বেতন দিয়া শাড়ি আনছস? না ওই মানে মানে হইলো ওই হরিণা বাজারের ইয়াসিন শাড়িঘর, ওইখান থেকে ক্রেডিট আনছি, বেতন পেলে ডেবিট করে দিয়াম। ক্রেডিট কি? ক্রেডিট হইলো মানে বাকিতে আনছি। মায়ের লাগে একটা শাড়ি কিনছস, এটা বাকিতে? বেডা রে বেডা, তুমি খুব ভালো আছো, আমি ভালো নাই। তোরে কইছি আমি ভালো আছি। ওরে বেডা, তুমি যে মেসেজটা পাঠায় আবার যে মোবাইলটা বন্ধ করে রাখো, কি আমার খারাপ লাগে না? খারাপ লাগে না আমার? আয়ো তুমি, আয়ো আয়ো, তোমারে দেখাবো মজা। ডং করো, ডাট দেখাও আমার লগে না। তোমার শালিকা আমারে কি কইছে জানো? আমারে কইছে কাঁটাতারের বেড়া, কাঁচামরিচের জান, বাদামের খোসা। আমি এসব তুলি, তুমি কি মনে করছো তোমারও চাইরা দিব? মেসেজ আইছে মনে হয়, শব্দ পাইলাম। আইছে, আমার মেসেজ আইছে। তোর কি? তোর কি? আমার স্বামীর মেসেজ আছে, সে যতবার ইচ্ছে ততবার আমার মেসেজ পাঠাবো। তোর সমস্যা কি? তুই আমার মেসেজ শব্দ এনে এমন খারাইছিস কেন বই? শুইব মনে হয় আমার একটু দেখতে আছে না রে। কি কসবো না, আমি তোর পরিচয় মুখে। তুই আমার কত রে ভালোবাসোস, তুই আমার কাঁচা মরিচের জাল কইছস, কাঁটাতারের বেড়া কইছস। শুইব তুমি ইটানি মাছের লাগে এতটি কাঁচা মরিচ নিছো? 100 বার দিব। 1 কেজি মাছের মধ্যে 1 কেজি কাঁচা মরিচ। তোরে তুই আমারে কি কইছস? তুই আমারে কইছস কাঁচা মরিচের জাল না? আমি প্রত্যেকটা তরকারিতে কাঁচা মরিচের জাল দিয়ে একদম ফালি ফালি করে ফেলা, তখন তুই টের পাবি কাঁচা মরিচের জাল কারি কর। এটা তুই কি বলিস শুইব? কে রে, ভয় পাইছস? তুই আমারে কাঁচা মরিচের জাল কইছস, এই প্রতিশোধ আমি নিব না। সব তরকারিতে আমি কাঁচা মরিচ দেবো, তোরে আঙুল 4টা সুইটটা খাইতে হবে। ছোটবেলার থেকে একটা স্বপ্ন ছিল মায়া, জীবনের প্রথম বেতনটা দিয়া তোমার একটা শাড়ি কিনা দিয়া। তাই বলে তুই মায়ের লেগে পয়লা শাড়ি আনলি বাকিতে? তোর মতো বেয়াদব পোলা যদি ভার্সিটির টিচার হয়, তাহলে আজকে ভার্সিটি শুরু হওয়ার লগে লগে কাই ভার্সিটি বন্ধ হয়ে যাইবো। দুলু বুলু টুলু, তোমরা কোনো বাবা এন আহত 2টা মেয়ে আমার উপর অতর্কিত হামলা করছে। গগনরে যদি দলে আইন না জিএস পোস্ট রাইখা ইলেকশন করেন, তাইলে হ্যাঁ কোনোভাবে এটা মানবো না। মানবো না তাহলে হারে যাইতে ক। হট টেম্পার হলে তো বিপদ হয়ে যাবে আফা। মোহনের কাছে আপনার অনেক সিক্রেট আছে। এত না পেছাইয়া মাথার মধ্যে কেন কি প্রশ্ন ঘুরপাক খায়, এটা আমারে কইয়া তারপর জানগা। ভালোবাসা কারে কয়? তা মানে হোয়াট ইজ লাভ? ভালোবাসা কি